মানুষ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, হাশরের ময়দানে ওই মানুষটা আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, হাশরের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাকৃত করা হবে। তাহলে আমরা যারা দায়িত্বশীল আছি, আমাদের এই দায়িত্বের ভিতরে যাতে করে আমরা ন্যায়ের সাথে আমাদের দায়িত্ব পালন করতে হয়, সে বিষয়ে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই বলেন? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে ন্যায় পরায়ণতা অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে পৃথিবীর মানুষগুলোকে জানায় দিল, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো কি তোমরা জানোনি? ও বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি নির্দেশ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে জানায় দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা হকদারের হক তোমরা তাদেরকে পৌঁছায় দাও। সুতরাং বান্দা, তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ও বান্দা তুমি যদি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারো, তুমি যদি হকদারের হককে তুমি নষ্ট করো, তুমি যদি হকদারের হককে পৌঁছায় না তো বান্দা, হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় ও বান্দা তোমাকে দাঁড়াতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবা, মানে বিচার কার্য করবা, ও বান্দা আমি আল্লাহর নির্দেশ হলো আন তাহকুমু বিল আদল, তোমরা ন্যায়ের সাথে ও বান্দা তোমরা বিচার কার্য করো। সুতরাং আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়, বান্দা যখন কোন দায়িত্ব পালন করবে, ন্যায়ের সাথে ন্যায় পরায়ণতা বান্দাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ বান্দা যদি ন্যায়ের সাথে কাজ না করে ধরা খাওয়া লাগে হাশরের ময়দানে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য ন্যায় পরায়ণ হতে হবে, মানুষের প্রতি জুলুম করা যাবে না। যখন মানুষ জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া থেকে ওই মানুষটা দূরে সরে যায়। সুতরাং কোন মানুষ যদি জুলুম করে, ওই মানুষটা বেশি দিন আর দুনিয়ার জমিনে টিকতে পারে না। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি, যারা আল্লাহর এই জমিনে জুলুম করেছে, মানুষের হক মানুষকে দেয় নাই, তারাই লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? যারাই অন্যায় করেছে, ন্যায় মানুষকে ন্যায্য হক তাদেরকে দেয় নাই, তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেছে। আপনি যদি নমরুদের কথা বলেন, নমরুদ তার এলাকার মানুষকে তারা হক দেয় নাই, এই কারণে আল্লাহ তাআলা তাকে জুতার পিটা করে তাকে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত করেছে। ফেরাউন নিজেকে খোদা বলেছে, মানুষের হক মানুষকে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ওই সমুদ্রের ভিতরে ওই ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি, যারাই আজ পর্যন্ত যারাই নাকি ন্যায় পরায়ণতা অবলম্বন করে নাই, যারাই অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, সকলেই আজ পর্যন্ত লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, যারা ন্যায় পরায়ণ হবে, যারা মানুষের হক আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে হাদিসে পাকের ভিতরে ঘোষণা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাশরের ময়দানে যখন আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই হাশরের ময়দানে এমন 7 শ্রেণীর মানুষ ওই আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? একটু আওয়াজ দিয়ে বলেন। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে।
হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় বর্ণিত হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে যখন আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, এই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ বলেন? 7 শ্রেণীর মানুষ। এক নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমামুন আদিলুন, এক নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক ন্যায়পরায়ণ, যেই শাসক হকদারের হককে পৌঁছে দিয়েছে, যেই শাসক তার প্রজাদের প্রতি জুলুম করে নাই, তার রাষ্ট্রের মানুষের উপরে জুলুম করে নাই, মানুষের হক তাদের কাছে পৌঁছে দিয়েছে, হাশরের ময়দানে এই শাসক আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে এই শাসক হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আর যদি ন্যায়পরায়ণ না হয়, তাহলে হাশরের ময়দানে তো আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, বরং দুনিয়াতে মানুষ তাকে লাঞ্ছিত অপমানিত করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, এক নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছে। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, আমার যুবক ভাইরা, হাদিসের ভিতরে তোমাদের ব্যাপারে আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছে। যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয় যে যৌবন কালে যখন বান্দা কোনো ইবাদত করে, বৃদ্ধকালে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যৌবন কালে ইবাদত করলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলতে পারেন এটা আবার কেমন কথা যে যৌবন কালে ইবাদত করলে কবুল হবে আর বৃদ্ধকালে ইবাদত করলে কবুল হবে না? তো হুজুর আজ থেকে নামাজে পড়বো না, তেমন কথা বলা যাবে নাকি বলেন? কেন বললাম তার পিছনে কারণ আছে না নাই বলেন? আচ্ছা, একজন মুরব্বীরে যদি আপনি নামাজে দাঁড় করায় দেন, বলেন যদি মুরব্বী একটু নামাজের রুকুটা আপনি একটু সুন্নত তরিকায় করেন, তো তার দ্বারা কি সম্ভব? সম্ভব হবে? মাথা পিঠ যদি সোজা করতে বলি সম্ভব হবে? হবে না। যদি কেরাতটা সুন্দরভাবে বলার জন্য বলি, একজন মুরব্বীর দ্বারা কি সম্ভব হবে? কিন্তু একজন যুবকের দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক নেবে ঠিক? একজন মুরব্বীকে যদি বলা হয় আপনি দীর্ঘক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আপনি নামাজে দাঁড়িয়ে যান, একজন মুরব্বীর দ্বারা সম্ভব হবে না, কিন্তু একজন যুবকের দ্বারা সম্ভব হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। নাতনি আর নানি, নাতনি আর নানি যদি রাস্তা দিয়ে যায়, আচ্ছা দুইজনে বরকা পরে নাই, আচ্ছা নাতনির দিকে কি যুবকরা তাকাবে না দাদির দিকে তাকাবে, নানির দিকে তাকাবে? বলেন যুবকরা কার দিকে তাকাবে? বলেন একটু বলেন, আপনাদের জানা থাকলে বলেন। কার দিকে? নানির দিকে, দাদির দিকে, নাতনির দিকে তাকাবে। কেন? তার একটা আকর্ষণ আছে। কি আছে? আকর্ষণ আছে। এই আকর্ষণে তার দিকে তাকাবে। সুতরাং যৌবনকাল এমন একটা কাল যেটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ রাস্তায় সময় কাটিয়ে দিবে, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিবে, ওই যুবক হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। একজন বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যত সুন্দরী নারী যাক না কেন, ওই বৃদ্ধ মানুষের ওই সুন্দরী মেয়ের দিকে তার নজর যায় না, কারণ তার ভিতরে আর এখন তবিল নাই, তার ভিতরে এখন আর কোনো পুঁজি নাই।
কিন্তু একজন যুবক যখন রাস্তা দিয়ে যায়, তার সামনে যদি একটা সুন্দরী মেয়ে পড়ে যায়, ওই যুবক একবার নয় দুইবার নয়, সুযোগ পাইলে সারাদিন ওই মেয়ের দিকে তাকায়া থাকে। কথাগুলো সত্য না মিথ্যা বলেন? একজন বৃদ্ধ মানুষ, কারণ তার যে যৌবন এটা তো আর নাই, সেই মহিলার দিকে ওই মেয়ের দিকে আর কি তাকাবে? তো এই জন্য আল্লাহর হাবিব বলেছে যে একজন যুবক যে গুনাহ থেকে বাঁচলো, আল্লাহর ইবাদত করলো, এই কারণে তার ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। কারণ তার জিহাদ এখন জিহাদ করে আল্লাহর ইবাদত করতেছে। কিন্তু বৃদ্ধকালে তো দেখেন আমরা যারা, আমাদের যারা মুসল্লি, এরা কি ওই যে যুবকরা না মুরব্বীরা? বলেন তো দেখি, মুরব্বীর সংখ্যা বেশি না যুবকদের সংখ্যা বেশি? এখন যুবকরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আর মুরব্বীরা তো দুনিয়া সব করে শেষ করছে, এখন শুধু আখিরাত নিয়ে আছে। অথচ আল্লাহর হাবিব বলেছে এই যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এই যৌবন কালটা আমরা ইবাদত করি না, আল্লাহর দুনিয়ার পিছনে কাটায়া দেই। আর যখন বৃদ্ধ হই সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারি না, তখন হলো আমরা নামাজে আছি। তাই বলে কথা ভাববেন না যে আপনাদেরকে আমি মানা করতেছি, এটাই বোঝাচ্ছি আমি যুবকদেরকে বলতে, যুবক ভাইয়েরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা তো না বুঝে তাদের জীবনটাকে কাটিয়ে দিয়েছে। আমাদের এখনো সুযোগ আছে, আমরা এখন ইবাদত করব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাশরের ময়দানে কয় শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে 2 নাম্বার হলো ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদত করে কাটায়া দিছে। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে যার অন্তরটা মসজিদের ভিতরে লেগে থাকে। মানে জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ কখন হবে, নামাজে কখন যাব, এই যে যুবকের দিলের ভিতরে, এই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ঘরের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। নামাজের সময় কখন হবে, নামাজে কখন যাব, জোহরের নামাজ তো শেষ, আসরের নামাজের রক্ত কখন হবে, এরকম অন্তরের ভিতরে যখন কোন মানুষের এরকম অবস্থা তৈরি হয়ে যাবে, এই মানুষটা আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে জায়গা পাবে। আমাদের এর বিপরীত হয়ে গেছে, কখন নামাজ শেষ হবে আর কখন ওই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো। ঠিক না ঠিক বলে? কখন আমরা নামাজ শেষ করবো আর কখন মসজিদ থেকে দৌড় দিয়ে সবার আগে বের হতে পারি। বিশেষ করে জুমার দিনে অবস্থা হয়, আমরা আসি সকলের শেষে কিন্তু বের হই সবার আগে। এমন অবস্থা আছে না নাই বলেন? শুধু এই মসজিদ বলে কথা নয়, বরং আমাদের বাংলাদেশের সমস্ত মসজিদের একই অবস্থা। আসলাম সকলের শেষে কিন্তু বের হই কি সকলের আগে? আচ্ছা বলেন তো, সকলের শেষে আসলো, সকলের আগে বের হলো, ও কি কিছু পাইলো? আগে আসলে বেশি পাওয়া যায় বেশিক্ষণ থাকলে। কথা বলেন ঠিক না ঠিক? মসজিদ এমন একটা জায়গা, কোন মানুষ যদি মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করে, এই মানুষটা যদি কোনো নামাজও না পড়ে, জিকিরও না করে, শুধুমাত্র বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আল্লাহ তাআলার ঘর কতবারই দামি একটা জায়গা। কিন্তু আজকে আমাদের এই মসজিদে আমাদের দিল থাকতে চায় না, আমাদের দিল শুধু বলে তাড়াতাড়ি তুই মসজিদ থেকে বের হও। এই জন্য আমার ভাইরা, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মসজিদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, দুনিয়ার সাথে সম্পর্ক নয়। আমরা যদি মসজিদ আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক করতে পারি, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব বলে, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একত্রিত হয়, অর্থাৎ একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য এই যুবক 2 জন আবার পৃথক হয়ে যায়, এরা হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য এরা একে অপর থেকে পৃথক হয়ে যায়। সাহাবায়ে কেরামের সময় যখন ইসলামের প্রাথমিক যুগে সন্তান ইসলাম গ্রহণ করেছে কিন্তু বাবা ইসলাম গ্রহণ করে নাই, এই মুহূর্তটা খুব মারাত্মক একটা সময় ছিল। কথা বলেন ঠিক নেবে ঠিক? তখন সন্তান বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে কার জন্য? একটু বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। কিংবা বাবা ইসলাম গ্রহণ করেছে কিন্তু সন্তান ইসলাম গ্রহণ করে নাই, এই বাবা সন্তান থেকে তার সম্পর্ক ছিন্ন করেছে কার জন্য?
আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর হাবিব বলেছে যে বান্দাগুলো আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আবার আমি আল্লাহর জন্য একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এরা হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 নম্বরে বললেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই ব্যক্তিটাকে কোনো সুন্দরী খারাপ মহিলা, যেই যুবকটাকে, যেই মানুষটাকে কোন সুন্দরী খারাপ মহিলা অপকর্মের জন্য ডাকলো, কিন্তু এই মানুষটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব বলে হাশরের ময়দানে এই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গুনাহ থেকে বাঁচবো কাকে ভয় করে বলেন? আল্লাহকে ভয় করে আমরা কি করব? গুনাহ থেকে বাঁচবো। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই মানুষটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ডান হাত দিয়ে দান করেছে, কিন্তু তার বাম হাতও বুঝতে পারে নাই যে তার ডান হাত দিয়ে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? এমন ভাবে আল্লাহর রাস্তায় দান করতে হবে যে ডান হাত দান করেছে কিন্তু বাম হাতও কি বুঝতে পারে না। আর আমরা যদি দান করি তাহলে এলাকার সকল মানুষরা আমরা জানায় দিই। তবে হ্যাঁ, এটারও ফজিলত আছে। কখনো প্রকাশ্যে দান করার কথা কোরআনের ভিতর আসছে, হাদিসের ভিতর আসছে, আবার কখনো গোপনে দান করার কথা আসছে। কখন আমরা প্রকাশ্যে করব? যখন আমার দান দেখে আরেকজন দান করতে উৎসাহিত হবে, আমার দিলের ভিতরে রিয়া আসবে না, অহংকার আসবে না, মানুষ দেখানো আসবে না, তখন ওই ব্যক্তি প্রকাশ্যে দান করা তার জন্য উত্তম। আর যদি আমার দানের দ্বারা আমার দিলের ভিতরে এই রিয়া আসে, এই ওয়াসওয়াসা আসে যে আমি দান করেছি, মানুষ আমাকে দানবীর বলবে, তখন তার জন্য প্রকাশ্যে দান করা জায়েজ নাই, সে গোপনে দান করবে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা কখনো রাতে দানের কথা বলেছেন, আবার কখনো দিনের কথা বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা 6 নম্বরে পাইলাম যে মানুষটা আল্লাহ রাস্তায় দান করবে, তার ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাতও বুঝতে পারে নাই, এই মানুষটাও আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 7 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহি খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে ব্যক্তি নীরব জায়গার মধ্যে আল্লাহর জিকির করে এবং আল্লাহর জন্য তার দিলটা কাঁদে, এই ব্যক্তিও হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই 7 শ্রেণীর মানুষের কথা বললাম, এর মধ্যে 1 নাম্বার কি বলেন তো? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এটাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এটাই যে ন্যায় পরায়ণতার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা ন্যায় পরায়ণতা তোমরা অবলম্বন করো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। তাহলে আমরা বুঝলাম যারা ন্যায় পরায়ণ হবে, যারা হকদারের কাছে তার হককে পৌঁছায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এর সম্মান আর মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াল ইহসান। ইহসানের কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন? ইহসানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইহসানকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, নিশ্চয় যারা ইহসান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। যারা ন্যায়পরায়ণ হবে
মানুষকে যারা ভালোবাসবে, মানুষের ন্যায় যারা পৌঁছায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। কি করে বলেন ভালোবাসি? হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসনাদে আব্দুর রাজ্জাকের হাদিসের ভিতরে আসছে 8603 নাম্বার হাদিস, ইন্নাল্লাহা মুহসিনুন ইউহিব্বুল ইহসানা ইলা কুল্লিহি শাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলা মুহসিন, তিনি সব কিছু ইহসান পছন্দ করেন। আল্লাহ তাআলা হচ্ছেন মুহসিন এবং তিনি ইহসান করাকে পছন্দ করেন, ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তো ইহসানটা কি জিনিস? ইহসান কি জিনিস? ইহসানের ব্যাখ্যা করেছে, ইহসানের ব্যাখ্যায় কিতাবের ভিতরে আসছে যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারীর শরহ, বুখারীর একটা অনুবাদ একটি কিতাবের ভিতরে তিনি লিখেছেন, এর ব্যাখ্যায় লিখেছে ইহসানটা কি জিনিস। ফাতহুল বারীর ভিতরে তিনি লিখেছেন ইহসানের দুইটা অর্থ। কয়টা অর্থ বলেন? ইহসানের দুইটা অর্থ। এক নাম্বার হলো কাউকে উপকার করার নাম হলো ইহসান, কাউকে উপকার করার নাম হচ্ছে কি? ইহসান। আর দুই নাম্বার হলো কোন কাজ যথাভাবে সুন্দরভাবে সরঞ্জাম দেওয়ার নামে হলো ইহসান। অর্থাৎ আপনি একজন দায়িত্বশীল, আপনি যে কাজটা করতেছেন এই কাজটা যখন আপনি সুন্দরভাবে আঞ্জাম দিবেন এটা হবে ইহসান। এটা কি হবে? ইহসান। তাহলে এক নাম্বার হলো কারো উপকার করা, এটার নাম ইহসান। দুই নাম্বার হলো কোন কাজ যথাভাবে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া, এটার নামও কি? ইহসান। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে ইহসানের কয়টা অর্থ? দুইটা অর্থ। এটা কি করেছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহ ফাতহুল বারীর ভিতরে তিনি নিয়ে আসছে। এরপরে কোন মানুষ যদি ইহসান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে প্রতিদান হিসাবে হাশরের ময়দানে ওই বান্দার জন্য মুক্তির পথ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইহসান করার দরকার আছে না নাই বলেন? তাহলে আমরা আজকে কয়টা বিষয়ের উপর আলোচনা শুনলাম? দুইটা বিষয়। তিন নাম্বার আরেকটা বিষয়, এটা সংক্ষিপ্ত করে দিচ্ছি। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতা ইদিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে এদের হক তাদেরকে পৌঁছায় দেওয়া। নিকট আত্মীয়, নিকট আত্মীয় দ্বারা আমরা কি বুঝাচ্ছি? আপন বোন। বাবা মারা গেছে, ওয়ারিসের অংশীদার যেমনি করে আমরাও আমাদের বোনরাও কি তাদের ওয়ারিসের অংশীদার। কথা বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু আজকে আমরা ভাইয়েরাই শুধু সম্পদ নেই, বোনদেরকে দেই না, ঠিক কিনা কথা বলেন? শুধু চাচারাই নেই, ভাতিজাদেরকে দেই না। এরকম আমাদের সমাজে আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে কি যে তোমরা তোমাদের নিকট আত্মীয় যারা তাদের হক তোমরা তাদেরকে পৌঁছায় দাও। এটা নির্দেশ কার? আল্লাহ তাআলার। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার কথাগুলো মানতে পারি, এর উপরে যদি আমরা আমল করতে পারি, তবে আমরা দুনিয়ায় আমরা সম্মানিত হব, সফল হব। আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে নাজাতের ওসিলা আমাদের বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।